এখন জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা ইকবাল হাসান মাহমুদ টুকু, এটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। আপনি যদি বলেন উনি জামাত ইসলামী বিদ্বেষী, সরমনাই পীরের বিদ্বেষী, না, উনি ইসলাম বিদ্বেষী। ওনার বক্তব্য কালকে দেখেছি, এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধ হয়েছে কেন আপনি বলেন? মুক্তিযোদ্ধা তো এখনো বেঁচে আছে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তারা ইসলাম বিদ্বেষী কিনা, তারা ধর্ম বিদ্বেষী কিনা। এর আগে তারেক রহমানের যে সমস্ত নামগুলো বাংলাদেশে ছড়ানো, বিশ্বের মানুষ জানে, ওনারে খাম্বা বলে ডাকে, ওনার কারণে না, এই যে এইটুকুর কারণে। ওনারা যে খাম্বা বলে ডাকা হয় এইটুকুর কারণে, কারণ এই জায়গাটায় এর আগে উনি মন্ত্রী ছিলেন। উনি এই সমস্ত জায়গাগুলোতে দায়িত্ব পেলে কি হাহাকার লাগে। আপনি এখন এই যে মজমপুরে তেল পাম্পে যান, বিআরবি কেবলের তেল পাম্পে যান, মন্ডল ফিলিং স্টেশনে যান, কি অবস্থা দেখেন তো, কি হাহাকার চলছে। আমি সকাল থেকে মেডিকেলে ছিলাম, 5 লিটারের বেশি তেল দেয় না জেনারেটর চালাতে, অথচ বিশাল মেডিকেল কলেজ হাসপাতাল চালাতে কত মানুষের জীবন বিপন্ন এখন আপনি টের পাচ্ছেন। এই সমস্ত অযোগ্য মানুষগুলোকে না দিয়ে যারা যোগ্যতা সম্পন্ন, যারা দেশের মানুষের প্রতি দরদ রাখে, এরকম মানুষকে যদি আমার মনে হয় সিরিয়াল আকারে বসানো যেত, এই হাহাকারটা লাগতো না। এর আগেই তো সে পরীক্ষিত ছিল, পরীক্ষা দিয়ে অন্তত পরীক্ষায় ফেল করেছে, যার কারণে খাম্বা তারেক পর্যন্ত নাম হয়ে গেছে। তারেক কার এশারায় বা কাকে খুশি করার জন্য কি মতলবে নিয়ে এসেছে আমরা জানি না। এরকম মানুষ যারা দেশের প্রতি কমিটমেন্ট দেওয়ার পরেও ঠিক রাখে না, যে মানুষগুলো মানবতার দরদি না, খালি নিজেদের আখের গোছানোর চিন্তা ভাবনা, যারা ইসলাম বিদ্বেষী, 96-92 ভাগ মুসলমানের দেশে এরকম মানুষকে আমার 100 ভাগ মানে আকাঙ্ক্ষা, ইচ্ছা যে এদের দায়িত্ব না দেওয়াই ঠিক, তাহলে চালাতে পারবেন। আমি যে মাসলাটা থেকে এই কথাগুলো বললাম, আপনারা মাসলা বুঝেছেন যে সিরিয়াল আকারে এসব কিছু করার নিয়ম। কোরআন শরীফে আল্লাহ যেটা যেখানে সিরিয়াল ওইটা আগে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ঈমানদারেরা যদি ঈমানের দাবি করেই থাকো, যদি মনে করো যে আমরা আল্লাহরই ইবাদত করব, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদত করতে রাজি থাকো। আমরা রাজি আছি না? একে মুখে মুখে নাকি অন্তর থেকে? যারা রাজি আছো আল্লাহরই ইবাদত করতে চায়, তাদের প্রতি আমার ঘোষণা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যা খাবা রিজিক হিসাবে যেটা খাবা পান করবা, এটা যেন হালাল থাকে, এটা যেন পবিত্র হয়। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যেটা খাবা ওইটা যেন পবিত্র হয়, হালাল হয়। শুধু হালাল হলেও আবার হবে না, এই এদিকে তাকান, শুধু হালাল হলেই হবে না, হালাল হওয়া লাগবে। 2 নম্বরে পবিত্র হওয়া লাগবে। এই পবিত্র আর হালালের মাঝে আরেকটা শব্দ আছে, শুধু হালাল আর পবিত্র হলেই হবে না, এটা আবার রুচিশীল হওয়া লাগবে। তাহলে কোনো কিছু খাওয়ার ক্ষেত্রে কি পেলাম? 1 নম্বরে হালাল হওয়া লাগবে, 2 নম্বরে পবিত্র হওয়া লাগবে, আর এর মাঝে আরেকটা শব্দ কি বললাম? রুচিশীল হওয়া লাগবে। পৃথিবীতে বহু হালাল জিনিস আছে কিন্তু খাওয়া যায় না, আছে না? কি বলেন তো? এই যে মুখে যেটা আছে থুথু, লালা বলে নাকি, এরপরে নাক দিয়ে যেটা আসে সেলেসা নাকি বলে, সেলেসমা, এইটা যদি খাওয়া হালাল না হারাম? হারাম বলল কে? না, এটা হালাল না, ওটা বের করার পরও হালাল, ওটা ভেতরে থাকতেও হালাল, বাইরে থাকতেও হালাল। কেউ যদি ওটা পিরিচি করে দেয় যে মাখন মনে করে খাবেন, কারণ এটা মানে আর ভেতরে যাচ্ছে না, এই কারণে, কারণ এটা রুচিশীল না। এই যে 3টা বিষয় বললাম না, একটা হচ্ছে পবিত্র হওয়া লাগবে, আর একটা কি হালাল হওয়া লাগবে, আর মাঝখানে আর একটা শব্দ বলেছিলাম রুচিশীল হওয়া লাগবে। ওটা যেহেতু রুচি নেই না, এই কারণে আজাদ ভাইয়ের কথা ঠিক আছে যে বের হওয়ার পরে ওটা তো রুচি নেয় না, এই কারণে ওই 3টা ক্যাটাগরির ভেতর এটা হারাম হয়ে গেছে।
কোনো বিষয়কে যদি কেউ হারাম বলতে চায়, নাজায়েজ বলতে চায়, একবারে বলে দেওয়া যাবে না। 3টা শর্ত আছে হারাম হওয়ার জন্য। কয়টা? 1 নম্বরে ওটা ক্ষতিকারক কিনা, 2 নম্বরে ওটা অপবিত্র কিনা, 3 নম্বরে ওটা অশ্লীল কিনা। তাহলে আমরা হারাম হওয়ার জন্য শর্ত পেলাম কয়টা? 1 নম্বরে ক্ষতিকারক কিনা, 2 নম্বরে অপবিত্র অবৈধ, 3 নম্বরে না ওই যে অশ্লীল। মানে এটা হারাম হওয়ার ক্ষেত্রে যে সমস্ত ক্যাটাগরিগুলো আছে এইগুলো বললাম। এখন বলেন বিড়ি সিগারেট এটা হারাম না হালাল? আন্দাজে বলে দিলেন হারাম। আপনার এই 3টার সাথে মিলাতে হবে না? বিড়ি সিগারেট এই 3টার সাথে মিলান তো। 1 নম্বরে বিড়ি সিগারেট কি ক্ষতিকারক? হ্যাঁ, 1 নম্বরটা আছে। ওটা মানুষের লাঞ্চ নষ্ট করে দেয়, কলিজা নষ্ট হয়ে যায়, আরও বিভিন্ন জিনিস নষ্ট হয়। তার মানে আমরা 1 নাম্বারটাই পেয়ে গেছি। তাহলে এই থিওরিগুলো মনে রাখলে পৃথিবীর যত কিছু আছে আপনি হালাল না হারাম নিজেই বুঝতে পারবেন। কারণ থিওরি আগে জানা লাগবে। একটা অঙ্ক 2 পৃষ্ঠা, এর থিওরি যদি আপনার জানা থাকে, থিওরি জানা থাকলে 2 পৃষ্ঠা না 10 পৃষ্ঠা হলেও অসুবিধা নেই। কথা বুঝতেছেন? আমরা ওদিকে আর যেতে চাচ্ছি না। আমার বোঝানোর বিষয় ছিল কোরআনে কারিমে আল্লাহ সিরিয়াল হিসাবে ৬,২৩৬ বলেন, এটা হচ্ছে বিশুদ্ধ, আর ৬,৬৩৬ এটা হচ্ছে প্রসিদ্ধ। এটা আমাদের উপমহাদেশে প্রসিদ্ধ আছে, বইপত্র কিতাবাদিতে আমরা এটা লিখি। কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে ৬,২৩৬টা আয়াত কোরআনে আছে। এগুলোর সব দেখবেন সিরিয়াল করা, আগেরটা পরে, পরেরটা আগে, এভাবে আল্লাহ দেয়নি। সেখানে যেটা দেওয়া দরকার ওর পরে সিরিয়ালে পরেরটা লাগিয়েছে। তাহলে আজকের এই আয়াতের ভেতরে ছিল কি? কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যেটাই খাবা ওইটা হালাল হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে। 2 নম্বরে আশকুরু লিল্লাহ, এরপরে আমি আল্লাহকে একটু শুকরিয়া আদায় করো, ডাকাডাকি করো, যাই করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, ইনের শর্তিয়া দিয়েছে, যদি তোমরা আল্লাহর ইবাদত করতে রাজি থাকো তাহলে অবশ্যই তোমাদের এই সিরিয়াল মেনটেন করা লাগবে। এখন বলেন তো, খাওয়ার আগে না ইবাদত আগে? ইবাদত, খাবার আগে, হালাল খাবার, এরপরে আপনার শুকরিয়া আদায়, ইবাদত বন্দেগী যায় বলে। এখন খাবার আপনার হালাল হচ্ছে না, আপনি ইবাদত করে একেবারে চোখ বন্ধ করে করে যাচ্ছে, হবে? সিরিয়ালটাকে আমি বানালাম না আল্লাহ বানিয়েছে? এই বাংলাদেশের মানুষ এটা বোঝে না। এই সিরিয়ালটা যদি আমরা বুঝতাম, এই দেশ তো পরিবর্তন হয়ে যেত। যে ইবাদত বন্দেগী, নামাজ রোজা এগুলো যা তো পরে সিরিয়ালে, আল্লাহকে ডাকাডাকি করবো, ওনার ইবাদত বন্দেগী শুকরিয়া আদায় পরে, আগে কি? হালাল খাবার। এই হালাল খাবার খালি বললেই হবে? এর ব্যবস্থা করা লাগবে না? আপনি ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এই যে চালান, যে সমস্ত জায়গায় হালাল খাবার তৈরি করার যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো কি এখন ইসলামের হাতে আছে? আপনারা এগিয়ে বসেন, ফেরেশতা আসতেছে অনেক, একটু এগিয়ে বসেন, পরে নামাজের কাতা সোজা করে নেবেন। আসেন আসেন আসেন। আর এত মানুষ আসতেছে, আপনাকে মাইকিং করেছে নাকি ফেসবুকে দিয়ে দিয়েছে? এটা তাড়াতাড়ি আসেন, সময় নেই, আসেন আসেন। আপনাকে শিকড় লেগে গেল, সামনে আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। কথা বলা যাবে না, 1/2 মিনিটের ভেতরে বসে পড়বেন। বসেন, তাড়াতাড়ি বসেন। ছেলে এটা কি? বসে 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 বসে, এটা তো ভালো করে দাঁড়াতেই পারে না। সম্মানিত মুসল্লি কিরাম, খুব গুরুত্ব দিয়ে শোনেন তো কি বলতে চাই আমি। এই যে হালাল রুজির এখন যদি আমি ফজিলত বর্ণনা করি, হালাল খাবার খেলে ইবাদত বন্দেগী কবুল হয়, হালাল না খেলে ইবাদত বন্দেগী কবুল হয় না, হালাল খেলে, এরকম বহু হাদিস আছে। আমি 15টা হাদিস এখানে মনে করেন বললাম, আমার সব নোট করা আছে। এই 15টা হাদিসের নোট করে বলার পরে আমি মোনাজাত করে কান্নাকাটি করে শেষ করে দিলাম, কাজ হয়ে গেছে? না, এই 15টা না বলে আমি যদি একটা হাদিস বলি যে তলাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা,
নির্ধারিত ফরজ আদায় করার পর হালাল রুজি উপার্জন করা এটা একটা ফরজ। এটা কি? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাচ্ছে না, যাবেও না যে শরীরটা হারাম মালের দ্বারা লালিত পালিত হয়। এরকম মনে করেন 15টা হাদিস আমি না বলে 2টা শেষ করে দিলাম। এটা শেষ করে এবার বাস্তবতায় নিয়ে যাওয়া লাগবে না? যে হালাল রুজি তৈরি করা লাগে যে সমস্ত পদ্ধতিতে, ক্রাইটেরিয়াতে, যে সমস্ত প্রক্রিয়ায়, ওই প্রক্রিয়াগুলো আমরা বাংলাদেশে তৈরি করতে চাই। এই প্রতিটি সেক্টর আমরা এইভাবে গড়ে তুলবো যেখানে হালাল রুজি অন্তত 2 টাকা হোক, আমার হারাম রুজি 20 টাকার দরকার নেই। এটা যদি আমরা বোঝাতে সক্ষম হতাম, সারা দেশের আজকের 3.5 লাখ 4 লাখ মসজিদে সবাই একসাথে, মুসল্লি যত শোনে 92% মুসলমান, সবাই যদি এটা নামাজের মতো বুঝতো যে আল্লাহর সিরিয়াল, আগে হালাল খাবার, এরপরে আল্লাহকে ডাকাডাকি, এরপরে ইবাদত বন্দেগী শুকরিয়া আদায়, এভাবে প্রতিনিয়ত বলতে থাকলে আমার মনে হয় হালাল রুজির সিস্টেমগুলো এই দেশে আরো সহজলভ্য হতো। কিন্তু আমরা এই যে পদ্ধতিগুলো সামনে নিয়ে আসা লাগবে ওইগুলো আর বলতে চাই না। ওই খালি ফজিলত বর্ণনা করে শেষ। ফজিলত আমি এখানে বর্ণনা করে ছেড়ে দিলাম, কিন্তু সিস্টেমগুলো যদি আপনি না পাল্টান, এই জায়গাগুলোতে যারা বসে আছে ওদেরকে শুধু হাদিস শুনিয়ে কান্নাকাটি করে নসিহত করে জীবনও হালাল রুজিতে নিয়ে যেতে পারবেন। কুষ্টিয়ার ডিসি আসতে 50, কমপক্ষে এখন 30 থেকে 50 কোটি টাকা খরচ করে মনে করেন আসা লাগে। এর আগে 20 কোটি পর্যন্ত শুনেছিলাম। একটা ডিসি এসপি আসতে 50 লাখ টাকা দিয়ে তারপরে এই চেয়ারে বসা লাগে। কুষ্টিয়ার সদর থানার ওসি ওনারে এখানে আসতে 20 লাখ টাকা। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি আল্লাহ যাদেরকে কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, তারা এর হক আদায় করে পড়ে। তাফসিরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, কেউ হক আদায় করে পড়তে যদি চান 4টা শর্ত তাকে মানা লাগবে। হরিপুরবাসী, আপনি নিজের দিকে তাকিয়ে এবার মিলান, আপনি কয়টা শর্ত মানতে পারছেন। 1 নম্বরে শুদ্ধ করে পড়া, এটা আমরা পারি তো নাকি? 1 নম্বরে আমরা ঠিক আছে। 2 নম্বরে এটা বুঝতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন বা ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য। তাহলে আপনি 2 নাম্বারটায় আছেন কিনা বলেন? নেই। কারণ এখানে আমার মনে হয় 100 জনের 95 জন মানুষ আল্লাহর কোরআন শরীফ বোঝে না, নাকি বেশি বলে ফেললাম? ঠিক আছে। সুতরাং বোঝার সিস্টেম চালু করা লাগবে আমাদের। এটা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায় পর্যন্ত কোরআন শিক্ষা যেটা শুদ্ধ করে এবং বোঝার সিস্টেমগুলো চালু করা দরকার। আপনি টাকা পয়সা খরচ করতে চান না কোরআন শিক্ষায়, কোরআন বোঝার ক্ষেত্রে, কি করবেন টাকা দিয়ে? না, আপনি 100-200 বছর হায়াত পেলেন, বাঁচলেন, খাইলেন, সন্তানাদি জন্ম দিলেন, ক্ষমতায় থাকলেন, আপনার দ্বারা যদি কোরআন কেন্দ্রিক কিছু না হয়, কিয়ামতের দিন ওই আয়াতগুলো কিন্তু আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন শরীফ হচ্ছে জান্নাতে যাওয়ার দলিল। এটা যদি কারো পক্ষে থাকে সে জান্নাত পাবে, যদি এটা কারো বিপক্ষে যায় সে জাহান্নামে যাবে। এজন্য আহ্বান জানাবো মুসল্লি যারা আছেন, যেহেতু এই দেশে এখনো ইসলাম কায়েম হয়নি, কিন্তু আমাদের তো আল্লাহর দরবারে বাঁচা লাগবে, নাকি? বাঁচা লাগবে না? এজন্য যার যতটুকু সমর্থ আছে কোরআন কেন্দ্রিক থাকার চেষ্টা করবে। হয় কোরআন শুদ্ধ করে পড়ার ব্যবস্থা করেন, কোরআন শেখার ব্যবস্থা করেন, কোরআন জানার ব্যবস্থা করেন, বোঝার ব্যবস্থা করেন, কোরআন কায়েমের ব্যবস্থা করেন। এই সমাজ যেন কোরআন দিয়ে চলে সেই ব্যবস্থা আপনি লেগে থাকেন। কায়েম হোক না হোক ওটা আল্লাহর ব্যাপার, কিন্তু লেগে থাকতে হবে, এটা আমাদের ব্যাপার। তাহলে আমরা হক আদায় করে পড়তে চাইলে শুদ্ধ করে পড়া লাগবে। আপনার শরীরের শক্তি, সামর্থ্য, মেধা, যোগ্যতা, টাকা পয়সা, ক্ষমতা কি কোরআন শুদ্ধ করে পড়ার পেছনে ব্যয় হয়? মাওলানা হাফিজুর রহমান আপনাদের ইমাম খতিব, উনি একটা মাদ্রাসা ভাঙ্গাচোরা বানিয়েছে। এখানে শুদ্ধ করে পড়ার জন্য কিছু ওস্তাদও রেখে দিয়েছি। এই এলাকার সবাই কি ওনার উপরে সন্তুষ্ট? না। অথচ আপনি মুসলিম হিসাবে আপনার তো দায়িত্ব ছিল, কাজ তো শুধু আর একা না, এ কাজ তো আপনাদের সবার জন্য ফরজ ছিল, তার পেছনে থাকা, নামাজ রোজার মতোই।
কারণ আপনি হক আদায় করে কোরআন পড়তে চান। তো হক আদায় করে কোরআন তো আর আপনার ওই সেই মন্দিরে গিয়ে পড়াবে না, অবশ্যই মাদ্রাসা, মক্তব, মসজিদ এরকম কেন্দ্রিক যাওয়া লাগবে। এরকম ব্যবস্থা যারা করে দিচ্ছে সেখানে আপনি থাকেন না, সেখানে আপনার মেধা, যোগ্যতা, সেখানে আপনার ক্ষমতা, আপনার টাকা পয়সা কিছুই খরচ হয় না। আপনি কি কোন জায়গায় খরচ করবেন বলেন? আপনি কি কিছু বুঝতেছেন কথা? আমি আশা করব আমরা সবাই যেন লেগে থাকতে পারি, শুধু ওনানটা না, যেখানে এরকম ব্যবস্থা পাবে যতটুকু আছে ওইটা নিয়ে ঝাঁপিয়ে পড়বে। 2 নাম্বারটা কি বলছিলাম, যেন বোঝার সিস্টেম থাকে। সেটা অন্যান্য বিষয়গুলো বোঝানোর জন্য সরকার যত উদ্যোগ নেয়, কোরআন হাদিস বোঝানোর জন্য অত উদ্যোগ বাংলাদেশে নেই। আপনি দেখেন ইবতেদায়ী, এই যে কি বলে প্রাইমারি যত স্কুল আছে সবগুলোর বেতন আপনারা দেন নাকি? কে? তো 1 থেকে 5 পর্যন্ত সেখানে পড়ায়, ওই একই পড়া তো ইবতেদায়ী মাদ্রাসায় পড়ায়, আরো বেশি পড়ায় সেখানে কোরআন হাদিস যোগ করে। কিন্তু সেখানকার বেতনগুলো কি আপনারা দেন না সরকার দেয়? এ বিষয়টা আমরা সংসদে তুলবো ইনশাল্লাহ। যিনি আছেন মাননীয় মন্ত্রী, ধর্মমন্ত্রী এবং জেনারেল যে মন্ত্রী আমরা পেয়েছি, শিক্ষামন্ত্রী, আমরা দৃষ্টি আকর্ষণ করবো ইনশাল্লাহ আগামীতে। যে কালকের দিন পরে সংসদ বসবে, অনেকগুলো বিষয় তোলার কথা আছে আমাদের কুষ্টিয়া নিয়ে। আমি এটাও যদি সময় পাই ইনক্লুড করবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করেন ভালো ভালো কাজ যেন আমি ওখানে তুলে আদায় করতে পারি, কারণ একটা জায়গা তো, ওখান থেকে বলে আদায় করতে পারলে ওটা কায়েম করা যায়। আমরা আগামীতে চাই যেন প্রাইমারির মতো ইবতেদায়ী মাদ্রাসা বা অন্যান্য আরো যারা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আছে এগুলোর পেছনেও সরকার খরচ করে, তাহলে সেই কোরআন বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কারণ আমরা হক আদায় করে কোরআন পড়তে চাই না, শুধু সত্য করে পড়লে হবে না, বোঝা লাগবে। এই বোঝার সিস্টেমগুলো সহজলভ্য হওয়া লাগবে। 3 নম্বরে, শুধু বুঝলে হবে না, যতটুকু বুঝেছেন অতটুকু আপনাকে মানা লাগবে। এই পরিবেশ আসে বাংলাদেশে। আমি অনেক কিছু বুঝি, উনি অনেক কিছু বোঝে, কিন্তু বাস্তবতা হচ্ছে এগুলো সব বোঝার পরও মানা যায় না। আমি নিজে জানি যে ঘুষ খাওয়া হারাম, ঘুষ দেওয়া হারাম, তো বাংলাদেশের একটা প্রতিষ্ঠান দেখান তো যেখানে ঘুষ ছাড়া কাজ হয়। অফিসের গেটে লেখা আছে আমার অফিস সম্পূর্ণ ঘুষ মুক্ত, ওখানে গেলে হয় ঘুষ। এরকম প্রতিষ্ঠান দেশে নেই। একজন সাংবাদিক সত্য তুলে ধরবে, অথচ টাকা দিলে সে সত্য ভুলে মিথ্যা তুলে ধরে, এমন সাংবাদিক দেশে নেই। এগুলো বাংলাদেশে আমার মনে হয় যায় আছে, কুষ্টিয়ায় সবচাইতে বেশি। এতটুকু একটা জেলায় 450-র উপরে শুধু সাংবাদিক। এরা সত্য তুলে ধরা দূরের কথা, টাকা দিলে সত্য পুরো উল্টিয়ে মিথ্যা তুলে ধরে। আর সবচাইতে বড় বদভ্যাস এই সাংবাদিক নামে, আমি এদেরকে কলঙ্ক বলি, সবাই না, এ কয়েকটা হাতে গোনা। এরা মানুষের চরিত্র ধ্বংস করার জন্য, এখান থেকে কোনো মাল টাকা পয়সা কামানোর জন্যে অবৈধভাবে এরা এমন কোনো হীন কাজ নেই করেন। এমনকি একটা মানুষকে কালার করতে, তার উপরে বানানো দোষ দিয়ে তাকে সমাজের সামনে কালার করে দেয়, সবচাইতে বেশি এই প্রচার মাধ্যম। আমি কি একটু বেশি বললাম? কুষ্টিয়াতে এটা সবচাইতে বেশি হয়। আর সাংবাদিক এখানে যে কয়জন আছেন আপনাদের মুখ দেখছি কালো হয়ে গেল, একটু হাসেন না কেন? হরিপুরে আছে, এই জন্যই তো বেশি করে বলছি। এখানে আছে, আমার সামনেই বসে আছে। আপনাকে দাঁড় করাবো নাকি? এখানে মিডিয়া আছে, সারা বাংলাদেশে আপনাকে দেখুক যে আপনি আল্লাহর ওলি, নামাজ পড়তে এসেছে। আপনার নাম একটা মানুষের উপরে কলঙ্কের দাগ চাপিয়ে দিয়ে তারা কালার করে দিলেন, অথচ বিষয়টা সে জানেই না। আপনার কিয়ামত পর্যন্ত হায়াত পেলে নামাজ পড়লেও নামাজ হবে না। যে সমস্ত মানে প্রচার মাধ্যমগুলো আছেন আপনারা নিজেদেরকে কন্ট্রোল করবেন। আর এত সাংবাদিক আমার মনে হয় কুষ্টিয়ায় দরকার নেই, কারণ সারা বাংলাদেশ তো আমি ঘুরি, এত নেই। অন্যান্য জেলায় হয়তো 50টা, 60টা, 100টা, 150টা আছে, আর এখানে 450-র উপরে। এ জেলা কি খুব বড় জেলা? পাবনার চাইতেও ছোট। এই কাজগুলো করে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে কোরআনে কারীম শুধু আমরা
মানে বোঝা পর্যন্ত অনেকে শেষ করে দিয়েছি, কিন্তু এটা যে মানা লাগবে সব জায়গায় সেই সিস্টেম বাংলাদেশে নেই। এইটাই আমরা করতে চাচ্ছিলাম, একেবারে সব জায়গায় আমরা কোরআন কেন্দ্রিক জীবন যাপন করতে চাই, তাহলে সবাই জুলুম মুক্ত থাকতে পারবো। চাঁদা দেওয়া লাগবে না, অফিসগুলো হবে জনবান্ধব, যেখানে মানুষ গেলে আরো আশার আলো পাবে, আশা সঞ্চার হবে। আর থানায় গেলে এখন গা সমসম করে, না জানি আবার কোন পানি কোন দিকে গড়িয়ে আমারই ঢুকিয়ে দেয়। এরকম থানা বাংলাদেশে নেই। আমি চেয়েছিলাম 100 দিনের ভেতরে আমার কুষ্টিয়ার যত প্রতিষ্ঠান আছে এগুলো মানুষের কাছাকাছি নিয়ে আসবে, কিন্তু পারছি না। ওই যে বললাম যেখানে যেখানে হাত দিচ্ছি সব জায়গায় ঝামেলা। কুষ্টিয়া সদর হাসপাতাল নিয়ে যত কমপ্লেন আমার কাছে, বিশেষ করে ওখানের 1 নাম্বার 2 নাম্বার, 1 নাম্বারটা বাদ দিয়ে 2 আর 3 নাম্বারে যিনি আছেন তারই নিয়ে আমি নাম নিলাম না। আজকে এই শপথ নেওয়ার পর থেকে আজকের এই 27 তারিখ পর্যন্ত কমপক্ষে 100টা কমপ্লেন তার নাম, তার ভেতরে প্রমাণিতই কমপক্ষে 70টা। বাকিগুলো আমি এগুলো অত খতিয়ে দেখিনি। আমি অলরেডি উপরে জানিয়েছি যে এরকম মানুষ থাকলে এটা দাঁড়াবে না। ওখানে 250টা বেড আছে, 250টা বালিশ বরাদ্দ হয় প্রতি বছরে মনে করে, অথচ বালিশগুলো 250 বালিশের 100 বালিশও ব্যবহার হয় না। বাকি বালিশগুলো হয় কোনো জায়গায় গোদামে আটকানো আছে, অথবা আল্লাহর ওলিরা বালিশও খেয়ে ফেলেছে। অথচ এক একটা বালিশ মনে করেন কিনতে নাই কত 200 টাকা খরচ হয় একটা বালিশে। অথচ এর আগে আমরা দেখেছি একটা বালিশের কভার কিনতে, কমপক্ষে একটা কভার কিনতে নাকি 1.5 লাখ টাকা চলে গেছে। কত কি বালিশ নাকি কি। এই সমস্ত ঔষধ আসে 250 মানুষের জন্য, সেই ঔষধগুলো সব আটক করে রেখে ওখান থেকে নিজেরা ঔষধ বিক্রি করে। এরকম জায়গা নেই, আছে আমাদের সদরে আছে। এরপরে আরো যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে, এখান থেকে বিভিন্ন কায়দায় টাকা পয়সা কালেকশন করে ওরা বলেছে এগুলো আমরা খাচ্ছি, ওই যে বিভিন্ন নাম দিয়ে বলেন তো। আমি উপরে দোকানের নাম লিখে দিলাম বিসমিল্লাহ মদের দোকান, হবে? ভেতরে তো মাল কি, মাল তো হারাম। উপরে যত বিসমিল্লাহ লেখেন, আপনি একটা আয়ার কাছে টাকা নেন প্রতি মাসে মাসে 3000, ওই আয়া আমারে বলছে, খালা, খালা বলে না, ওই রান্না করে, ওই খালার কাছে অথবা ঝাড়ু দেয়, ওর কাছে আপনার পার্সেন্টেজ প্রতি মাসে মাসে 3000 5000 টাকা। সে কি করবে? এরকম 100টা কমপ্লেনের 70টা অর্ডার প্রমাণিত। এইরকম মানুষগুলো সব জায়গায় বসে আছে, সিভিল সার্জন থেকে শুরু করে, মেডিকেল থেকে শুরু করে, সদর হাসপাতাল, ডিসি, এসপি, টিওনো, ওসি। বলে হুজুর নাম ধরলে ওরা আপনার শত্রু হয়ে যাবে। ওরা কি আমার বন্ধু? ওরা তো এমনি শত্রু আছে। কে বন্ধু হবে শত্রু হবে ওটা আমি কোনোদিন ভাবিও নাই, কোনোদিন ভাববও না। আমার কাজ হবে, যেহেতু দায়িত্ব পেয়েছি, সঠিকভাবে থাকা। বারবার তো বলে দিয়েছি আপনাদের যে 5 বছরে আমার একটা টাকা বাড়বে না, তো সাথে আমি ভয় পেয়ে করবো কি? যাদের এরকম বাড়ানোর চিন্তা ভাবনা ছিল, আমাকে এক ভাই বলছিল যে লোকটা প্রায় 21-22 বছর ইনভেস্ট করছে, এবার মনে করেছিল সে টাকাগুলো তুলবে, সে টাকাগুলো তুলতে পারে না, এই জন্য অনেকের মাথা কিন্তু খারাপ হয়ে গেছে। ওরা এই সমস্ত কাজগুলোকে মনে করে এটা একটা প্রতিষ্ঠান, টাকা কামাই করার মেশিন। এখানে যদি 20 কোটি টাকা খরচ করি 5 বছরে 100 কোটি টাকা তুলবো, এরকম রাজনীতিবিদ দেশে নেই? আমি নাম নিলাম না তাদের। ঘৃণা করে এই মানুষগুলোর চরিত্র দেখলে। আপনি এই জায়গাটাকে প্রতিষ্ঠানকে ব্যবসা প্রতিষ্ঠান বানাবেন কোন কারণে? রাজনীতি করতে হলে এটা মানুষের জন্য আসেন, নেমে আসেন। আমার মতো ঘোষণা দিয়ে লাগেন যে 5 বছরে আপনার একটা টাকা বাড়বে না, আমি আজকে দায়িত্ব ছেড়ে আপনাকে দেবো, নেন। আপনার তো দায়িত্ব দিলে 5 বছরে দেখা যাচ্ছে 100 কোটি টাকার মালিক হয়ে যাবে। আমার মনে হয় বেশি করে ফেললাম, একটু বেশি হয়ে গেছে। তারা আবার শুনলে বদদুয়া দেবে যে হুজুর মরুক। কালকে বাগেরহাটে আমির হামজা নামে একজনকে গুলি করে মেরে ফেলেছে, অনেকে মনে করছে আমি না, আমি এখনো বেঁচে আছি। তো বিভিন্ন রকমের জিনিস আসতেছে। সম্মানিত ভাইরা, আমরা আপনাদেরকে বাঁচাতে চাই, সময় অনেক হয়ে গেছে। আমরা সিরিয়াল হিসাবে যেতে চাচ্ছিলাম। 4 নম্বরে শুধু মানলে হবে না, এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করা লাগবে।
আজ জমি জায়গা যেখানে রেজিস্ট্রি হয় অফিসে যাওয়া যাচ্ছে না। অনেকে বলছে ওখানে একটু যাওয়া লাগবে, আমি কয়েকদিন পরে যাব। আমার মনে হয় বাংলাদেশের মহা দুর্নীতির জায়গা ওইটা। আমার তো এমনিই মেজাজ হট হয়ে থাকে, কি যে হবে আল্লাহ ভালো। ওই জায়গায় যা আমি হালকা পাতলা টাচ পেয়েছি। এরকম প্রত্যেকটা জায়গায় আমরা চেষ্টা চালাচ্ছি, কিন্তু পেরিয়ে উঠছি না। সরকার গঠন করতে পারলে হয়তো পেরিয়ে উঠতে পারতাম। কিছু কিছু মানুষ হয়তো আমাদের সাথে ছিল, তারা যেন থাকতে না পারে। অলরেডি ওপেন অনেকে ঘোষণা দিয়েছে যে এই যে সাবেক যে ডিসি তারে আমরা থাকতে দেইনি, আমাদের কাজের ডিস্টার্ব হচ্ছিল এই কারণে। আপনি কি মানুষের মতো কথা বলবেন? সেই লোকটা কি তার নিজের স্বার্থে কাজ করছিল? সে তো কাজ করছিল আমাদের জন্য। তাকে নিয়ে আমি কতগুলো পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছিলাম। মেডিকেল কলেজের 100 কোটি টাকার মেশিন পড়ে আছে, 100 কোটি। হরিপুর বিক্রি করলেও হবে না, অথচ সেই সম্পদ পড়ে আছে। 2011 সালের 9 অক্টোবর থেকে 16 সালের ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত ওটা চালু হওয়ার কথা ছিল। আজ 26 সাল চলছে। বাংলাদেশের ইতিহাসে একটা প্রতিষ্ঠান 17 বছর পড়ে থাকে, নষ্ট হয়ে যায়, ইতিহাস নেই। পরশুদিন সংসদ যেহেতু বসবে, আমার সিরিয়াল এটা আছে, আমি তুলে ধরবো। মন্ত্রীর কাছে আমি হিসাব চাইব। উনি হয়তো বলবে আমার আগে যারা ছিল তারা করে নাই, আমি কি করব। না, এখন যেহেতু সময় এসেছে আপনাকে করা লাগবে। এর সাথে আমার 5টা জেলা জড়িত। অনেকে কথা শোনার পরে বলে খালি চাপাবাজি করে। চাপাবাজি করি তো আপনার কারণে, কারণ করতে গেলে তো খালি বাধা দিন। কত রকমের বাধা এটার জন্য। কারণ যাদের মেডিকেল কলেজে 200 টাকা খরচ হবে, সেখানে আপনার কাছে গেলে খরচ হবে 20,000 টাকা। এই যে এদের বাধা না, এই মানুষগুলো তো তাদের ব্যবসা মাঠে মারা যাবে। এরকম বড় বড় যারা আছেন তারা বলছে থাক, এটা এখনই এত তাড়াতাড়ি করার দরকার কি, একটু লেন্দি হোক। লেন্দি আর কতদিন? 26 সাল চলছে। 17 বছর একটা সরকারি জিনিস পড়ে থাকবে, এরপরও যদি বলে লেন্দি হোক, আমরা তো মরে যাওয়ার পরে তখন আর ওই জিনিসগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে না? ওগুলো সব আমাদের টাকায় কিনা না? আপনি বলেন কত কোটি টাকা? 100 কোটি। আমি আজকে সকাল থেকে ছিলাম সেখানে চালু করার জন্য। আজকে বহু চেষ্টা চলছে, উপর থেকে অফিসারও এসেছিল। এখনো মন্ত্রণালয়ের কিছু ব্যাপার আছে। আপনারা দোয়া করেন আল্লাহ যেন সহজ করে দেয়, এবং এটা চালু হলে আমাদের এই আশপাশের 4-5টা জেলার মানুষের অনেক উপকার হবে। বিশাল ব্যাপার। 750 কোটি টাকার প্রজেক্ট। কত বললাম? 750 কোটি। ওর পাশে যে জমিটা পড়ে আছে ওটা 250 কোটি টাকা শোধ দেওয়া আছে। 250 কোটি টাকা সরকারকে দেওয়া, অলরেডি শোধ দেওয়া। অথচ সেটা এখন ঘ্যান্তাগাড়ি করে অনেকে নিজে ভোগ দখল করার চেষ্টায় আছে। অনেক ডাক্তার পর্যন্ত তার সাথে জড়িত। নিজেরা প্লট করে ফ্ল্যাট করে নিয়ে আর জিনিস সরকারের জনগণের জন্য বাজেট। কথা এখন মনে হয় বেশি হয়ে গেল, অনেক সময় হয়ে গেছে। আমি ঘড়ি ওটা ঠিক আছে, ওয়াকিমিস সালাহ আছে এরপরে শব্দটা, এটার ব্যাখ্যা আগামীতে কোনো জায়গায় আসলে তখন করবো ইনশাল্লাহ। আজকে পর্যন্ত থাক। আমরা কোরআনে কারিমকে এই 4টা শর্ত মেনে আল্লাহর দরবারে হক আদায় করে পড়ছি, এটা দেখাতে চাই। শুদ্ধ করে পড়া, বোঝা। 3 নম্বরে যতটুকু বুঝি অতটুকু আমি মানতে চেষ্টা করব। 4 নম্বরে আমি যা মানি ওটা যেন আমার কুষ্টিয়ার মানুষেরা, বাংলাদেশের মানুষেরা মানতে পারে।